হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সঙ্গে এক আলোচনায়। আজকে আমি বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। এটি তোমরা সকলেই জানো, নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত একটি অংশ। তাই অনেকেই মেসেজ করেছিলেন যে এই বাক্যের ক্রিয়াপদের একটি অংশকে যদি তুলে ধরা হয়। আমি সেই মোতাবেক তোমাদের সঙ্গে এই ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। দেখো, বাংলা ব্যাকরণের যে পদ আছে সেই পদের মধ্যে ক্রিয়াপদের যে গঠন বা অর্থ অনুসারে যে বিভাজন সেটির কিন্তু অনেকটাই আছে। তবু আমি আজকে তোমাদের সামনে ক্রিয়ার অন্বয়গত যে শ্রেণীবিভাগ, সেই অন্বয়গত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তবে এই অন্বয়গত শ্রেণীবিভাগ আলোচনার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, ক্রিয়াপদ কী এবং ক্রিয়াপদের বিষয়বস্তু কী। তোমরা সকলেই জানো যদিও, তবু আমি এই নিয়ে আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি আর বিশেষ কিছু আলোচনায় যাচ্ছি না। তবে আমি বলবো যে ক্রিয়াপদের এই অন্বয়গত সম্পর্ক অনুসারে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সকর্মক ক্রিয়া এবং দুই হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে পরীক্ষাতে তোমাদের পড়তে পারে যে ক্রিয়াপদকে অন্বয়গতভাবে বা অন্বয়গত দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়। অবশ্যই দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া এবং দ্বিতীয় হচ্ছে অকর্মক ক্রিয়া। এখন তোমাদের জানতে হবে বা বুঝতে হবে এই সকর্মক ক্রিয়া কী এবং বা সকর্মক ক্রিয়া কাকে বলে বা এর উদাহরণ। তাহলে আমরা সকর্মক ক্রিয়া কি, এটা আমরা সংজ্ঞাটা বা শব্দটা দ্বারাই বুঝতে পারছি যে সংজ্ঞাটা কি হবে। অর্থাৎ যে ক্রিয়ার কি, যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম আছে তাকে আমরা সকর্মক ক্রিয়া বলবো। যেমন ধরো, বাক্যে যে ক্রিয়া কোনো কর্ম তথা ব্যক্তি বা বস্তুকে অবলম্বন করে সংগঠিত বা সম্পন্ন হয়। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, বাক্যে যে ক্রিয়া কোনো কর্ম তথা ব্যক্তি বা বস্তুকে অবলম্বন করে সংঘটিত বা সম্পন্ন হয় তাকে আমরা সকর্মক ক্রিয়া বলবো। আরও যদি পরিষ্কারভাবে বলা যায়, একদম এক কথায় বলা যায়, যে সহজ কথায় বললে বলা যাবে বাক্যে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে আমরা সকর্মক ক্রিয়া বলবো। এখন উদাহরণ আমি কিভাবে দেব? যেমন ধরো, রাম ভাত খায়। এই যে রাম ভাত খায়, দেখো, আর এই রাম কি খায় না ভাত খায়। অর্থাৎ ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে তুমি প্রশ্ন করো তাহলে কিন্তু যে উত্তরটি পাওয়া যাবে সেটাই কর্ম হিসেবে পরিগণিত হয়। তাহলে দেখো, এখানে রাম কি খায় না রাম ভাত খায়। এই যে কি বা রাম কি খাচ্ছে, তখন ভাত খাচ্ছে, উত্তর চলে আসছে, তখনই আমার কর্মপদ পেয়ে যাচ্ছি। তাই এই কিটা হয়ে যায়, এই ভাতটা হয়ে যাচ্ছে কর্ম। অর্থাৎ এটি একটি সকর্মক ক্রিয়া, অর্থাৎ বাক্যটা সকর্মক ক্রিয়াযুক্ত বাক্য। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন যদি করি তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটা কিন্তু সকর্মক ক্রিয়া হয়ে যাবে, বা কাকে দিয়ে প্রশ্ন করলেও সেই উত্তরটা আমরা পেয়ে যাব। আরেকটা জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিই, যেমন ধরো, কাকে দিয়ে প্রশ্ন করলেও হয়। যেমন শিক্ষক মহাশয় ছাত্রটিকে একটি কলম দিলেন। শিক্ষক মহাশয় ছাত্রটিকে একটি কলম দিলেন। দেখো, শিক্ষক মহাশয় কলম দিলেন, কাকে কলম দিলেন না ছাত্রটিকে কলম দিলেন। এই যে কাকে, সেটি কর্মপদ। অর্থাৎ কাকে দিয়েও প্রশ্ন করলে কিন্তু এই কর্মপদ পাওয়া যায়। তাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো সেটি কিন্তু কি হবে, সেটি কিন্তু সকর্মক ক্রিয়ার উদাহরণ হয়ে যাবে। এখন আমরা যদি অকর্মক ক্রিয়ার উদাহরণের অকর্মক ক্রিয়া কী বা অকর্মক ক্রিয়া কাকে বলে আমরা চলে আসি, তাহলে আমরা কি পাবো? এই অকর্মক ক্রিয়া আমরা দেখেছি সকর্মক ক্রিয়াতে কর্ম থাকে, তাহলে অকর্মক ক্রিয়াতে কি, অকর্মক ক্রিয়াতে কর্ম থাকবে না, এটা তো স্বাভাবিক। তাহলে অকর্মক ক্রিয়াতে যদি কর্ম না থাকে তাহলে সংজ্ঞাটা কী হবে? বাক্যে যে ক্রিয়া কোনো কর্ম তথা ব্যক্তি বা বস্তুকে অবলম্বন করে সংগঠিত বা সম্পন্ন হয় না। কি হলো? বাক্যে যে ক্রিয়া কোনো কর্ম
তথা ব্যক্তি বা বস্তুকে অবলম্বন করে সংগঠিত বা সম্পন্ন হয় না। সহজ করে বললে কি হবে? সহজ করে বললে হবে যে বাক্যে কোনো কর্ম থাকে না তাকে আমরা বলবো অকর্মক্রিয়া। উদাহরণে যদি আমরা আসি তাহলে আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। যেমন ধরো মেয়েটি নাচছে, মেয়েটি নাচছে, তাহলে নাচছে ক্রিয়াপদ, দেখো এখানে মেয়েটি কর্তা, তাহলে এখানে কি কোনো কর্ম আছে? কর্ম নেই, তাহলে এটা হয়ে যাবে অকর্মক্রিয়ার উদাহরণ। আমি যদি আরও একটা উদাহরণ দিই, যেমন বালকেরা খেলছে, বালকেরা খেলছে, এই যে খেলছে এই উদাহরণটির মধ্যে দেখো কে খেলছে? না কারা খেলছে? না বালকেরা খেলছে, কর্মপদ নেই, তাই এটা হয়ে যাবে অকর্মক্রিয়ার উদাহরণ। অর্থাৎ যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না তাকে আমরা বলবো অকর্মক্রিয়া। এবং অকর্ম মানে যে কর্ম থাকে না, অর্থাৎ কর্ম না থাকা সত্ত্বেও যখন বাক্যটি গঠিত হয় তখন তাকে আমরা কি বলবো? অকর্মক্রিয়ার বাক্য। এই দুটো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সকর্মক এবং অকর্মক্রিয়া বা সকর্মক অকর্মক্রিয়া কাকে বলে, সকর্মক অকর্মক্রিয়ার পার্থক্য কী, তোমরা কিন্তু এটা করে নেবে। তার সাথে সাথে তোমাদের আমি কালকের ক্লাসে নেব, মানে আগামীকাল যে ক্লাসটি নেব সেটি হলো মুখ্য কর্ম, গৌণ কর্ম। আরও এখানে একটা বিভাগ আছে সেটা বলে রাখি, সেটা হচ্ছে সকর্মক্রিয়াকে তোমার আরও দুটো ভাগে ভাগ করা যায়। যেমন ধরো একটি কর্ম, এক কর্ম বা দ্বিকর্ম। একটি কর্ম থাকলে তাকে আমরা কি বলবো? সকর্মকের ভাগ কিন্তু ওটা। একটি কর্ম থাকলে তাকে আমরা বলবো এক কর্ম, আর দুটি কর্ম থাকে আমরা বলবো দ্বিকর্ম। ওর এটিও কিন্তু আমি কালকের ক্লাসে বলার চেষ্টা করব। তবে সর্বোপরি মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এইটি আমি আগে করব, কারণ মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এই ক্লাসটি করলে মাধ্যমিক পরীক্ষায় যে কর্মের অর্থাৎ কারকের যে কর্মকারকের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগটি সম্পূর্ণ হয়ে যাবে। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। নবম শ্রেণীর যারা বাংলা ব্যাকরণের এই ক্রিয়াপদের অংশটুকু পড়বে বা পাঠ করবে তখন এই ভিডিওটা দেখবে। যদি ইচ্ছা হয় তোমরা যদি কোনো অসুবিধা হয় বা কোনো উদাহরণ তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আমি টার্গেট নিয়েছি মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু তাদের আমি ব্যাকরণ বলো বাংলা সাবজেক্টের যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো জটিল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।